ফের আদালতের মুখ পড়ল রাজ্যে, ফের আদালতে মুখ পড়ল রাজ্যের। এবার ধাক্কা এসএসসি নিয়োগ মামলায়। যদিও এই রায়কে বেআইনি বলে হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধীরাও। মুখ্যমন্ত্রী বলছেন এই বিচারালয় নাকি মানুষের বিচারালয় নয়। কি বলছেন আর বিরোধীরা কি বলছেন শুনুন। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে। হাইকোর্টের রায়ে হাজার হাজার চাকরি বাতিল হতেই যেন বেসামাল হয়ে পড়েছে রাজ্য সরকার। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় আদালতের রায়কে বারবার স্বাগত জানিয়েছেন, ক্ষমতায় বসে তিনি এখন বেনজির আক্রমণ করছেন। সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার। বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রীর শরীরী ভাষাতেই স্পষ্ট যে তিনি ভয় পেয়েছেন। জেলের ঘানি টানছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক থেকে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা। এবার মাথাদের পালা। সময় যত গড়াচ্ছে বিপদ ততই বাড়ছে। তৃণমূল কংগ্রেসের পাপের ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জির পাপের ফল, তার দলের পাপের ফল। এতগুলো পরিবার, তাদের চাকরি চলে গেল, তারা কোথায় যাবে, কি করবে? আজকে গোটা রাজ্যটাকে বাজারে পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। এরা মাস্টারমশাইয়ের চাকরিকে, মাস্টারমশাইয়ের মতো পদের চাকরিকে গরু ছাগলের মতো বিক্রি করার ব্যবস্থা করে। পাপ করেছে, তার এটা প্রমাণ হলো। তৃণমূলের কথা বলবে কেন? পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাওয়া যাবে। পাপটা কে করেছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে। টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য, লুট করার জন্য, তাদের অপরাধে জেনুইন যাদের চাকরি চলে গেল, আইনানুগভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে, অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে। অযোগ্যদের চাকরি যেতেই তাদের আড়ালে মরিয়া রাজ্য। কিসের স্বার্থে সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার? বিরোধীদের কটাক্ষ, সততার প্রতীক মমতা, অথচ পথেই বসে আছে জনতা। তাই মোটা টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়ে আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূলের বাকি নেতাদের বাঁচাতেই আদা জল খেয়ে নেমে পড়েছেন দলনেত্রী। কিন্তু যারা দিনের পর দিন রোদ ঝড় জল মাথায় নিয়ে রাস্তায় বসে লড়াই লড়ছেন, তাদের জন্য কি ভাবছেন মুখ্যমন্ত্রী? চাকরি চুরির দায় কি ঝেড়ে ফেলতে পারেন মমতা? রিপাবলিক বাংলা। একটা ঝড়, একটা টর্নেডো আমরা দেখতে পাচ্ছি। কি তা হলো এসএসসির মামলার রায়দান। হাইকোর্টের নির্দেশে এ রাজ্যে বাতিল হলো প্রায় 26,000 চাকরি। বুঝতে পারছেন, এক দুটো চাকরি নয়, 26,000 চাকরি। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করে দিল বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। রায় বেরোতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যোগ্য চাকরি প্রার্থী। দেখুন, 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে। আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। কারণ 2019 সাল থেকে আমরা বঞ্চিত। আজকে দীর্ঘ 8 বছর ধরে লড়তে লড়তে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যে। বাতিল হয়ে গেল 2016 এসএসসি নিয়োগের প্যানেল। চাকরি খোয়ালেন 25,753 জন। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় বেরোতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ঠিকরে বেরোচ্ছে চাকরি প্রার্থীদের রাগ ক্ষোভ। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েও দূর হচ্ছে না দুশ্চিন্তা। জীবন থেকে যে 8টা বছর চলে গেল
তার দাম কেন দেবে না রাজ্য সরকার? সে প্রশ্নই তুলেছেন সর্বহারা যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা। যারা 20 লক্ষ টাকা দিয়ে চাকরি করতে পারে তাদের নিশ্চয়ই আর্থিক অবস্থা খারাপ নয়। আজকে আমরা পড়ে আছি, আমাদের আর্থিক অবস্থা খারাপ, আমাদের বাবা মায়েরা টাকা দিতে পারেনি, তাই আমাদের চাকরিটা হয়নি, আমাদের তো জীবনটা শেষ। আজকে 8 বছর আমাদের এখানে আসা যাওয়া নিয়ে কত খরচ হয়ে গেছে, কত কিছু স্যাক্রিফাইস করেছি, সেটা ঈশ্বরই জানেন। আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী, কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। বাঁধ মানছে না চোখের জল, অসহায় অবস্থা যোগ্যদেরও। এই অবস্থায় সরকারের পাশাপাশি সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়াদেরও বিঁধেছেন সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। 281 পাতা রায় ছত্রে ছত্রে রাজ্যকে তুলোধনা করেছে হাইকোর্ট। অতিরিক্ত সৈন্যপদ তৈরি করে অপরাধ আড়ালের চেষ্টা করা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। দরকারি সিবিআই হেফাজতেও নিতে পারে বলে স্পষ্ট করেছে আদালত। খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। রিপাবলিক বাংলা। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো 2016 এসএসসি নিয়োগ বাতিল, চাকরি চুরির খেল খতম, মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হচ্ছে। এই রায় কি রয়েছে? মেয়াদ উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী, চাকরি প্রাপক, তাদের বেতন ফেরত দিতে হবে। সাদা খাতা দিয়ে চাকরি প্রাপকদের বেতন ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন। বছরে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে হবে। আপনারা জানেন, গতকাল থেকে সেই তথ্য আমরা তুলে ধরছি। এসএসসি মামলায় তদন্ত চালাবে সিবিআই। দরকারে সন্দেহভাজনদের নিয়ে জিজ্ঞাসাবাদ, সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। অযোগ্যদের নিয়োগে বাড়তি পদে সায় মন্ত্রিসভার। প্রয়োজনে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এছাড়াও 3 মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। এসএসসির শূন্য পদে নতুন করে নিয়োগ করতে প্রক্রিয়া শুরু করতে হবে। এই তথ্য উঠে আসছে গতকালের যে রায়, সেই রায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। এছাড়াও